মাদার অফ ডেমোক্রেসি, আমাদের প্যানের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দীর্ঘদিন কারা নির্যাতিত থেকেও বাংলাদেশের মানুষের চিন্তা চেতনায়, বাংলাদেশের মানুষের মুক্তির চেতনায় কারা নির্যাতিত থেকেও বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেছেন, বাংলাদেশের মানুষের কথা বলেছেন। সেই নেত্রীর জন্মদিনে তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার আলোচনার শুরুতেই আমি বলতে চাই, বাংলাদেশ দীর্ঘ 17 বছর যাবৎ রাহু গ্যাস কবলিত ছিল। বাংলাদেশ থেকে বাংলাদেশের নব্য স্বৈরাচারিণী বাংলার ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজ তথা গণতন্ত্রকামী জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে সেদিন পদত্যাগ করে দিনের বেলায়, রাতের অন্ধকারেও না, দিনের বেলায় বুরকা পরে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়েও আজকে আওয়ামী লীগ এমন একটা দল, যে দল শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে গিয়েও তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা জানেন, এই শেখ হাসিনা ওয়াজেদের এমন একটি কুলাঙ্গার ছেলে আছে যে কিনা বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, তার কোনো পদ পদবি নাই, তার কোনো সৃষ্টি নাই, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন বৈজ্ঞানিক, তার কোনো সৃষ্টি নাই। আপনারা জানেন না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার বেতন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই চত্বরটা আমাদের মাগুরার শহীদ রাব্বির নামানুসারে আমরা বিগত দিনে এই চত্বরটাকে রাব্বি চত্বর হিসেবে ঘোষণা করেছি এবং এখানে একটা গাছ লাগানো হয়েছে রাব্বির নামে। আপনারা সবাই এই চত্বরে মিটিং করবেন, এরপরে পরবর্তী পর্যায়ে মিটিং ডাকলে আপনারা এটাকে রাব্বি চত্বর হিসাবে ঘোষণা করবেন। আর এরপরে আমার বক্তব্য হচ্ছে, আমরা জগৎ জননীর আজকের এই শুভ দিনে, শুভ জন্মদিনে আমরা তার নেক হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা কামনা করব দীর্ঘ জীবন উনি বেঁচে থাকুন এবং আমাদের মাঝে আবার ফিরে আসুন, আমাদের রাজনীতিতে আবার ফিরে আসুন, এই শুভকামনা আমাদের ওনার জন্য। এরপরে আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমাদের ইউনিয়নে আপনারা চিন্তা করে দেখেন, যারা সামাজিক দল করেছেন, আওয়ামী লীগের সঙ্গে যারা সামাজিক দল করেছেন, আওয়ামী লীগ কোনোদিন আমাদের দলের লোকদের নিয়ে ব্যবহার করেছে, বাট কোনোদিন তারা আওয়ামী লীগে তাদেরকে মিশায় নেয়নি। তাদেরকে সবসময় বিএনপির লোক হিসাবেই তারা দূরে রেখেছে এবং তাদের কাজ হাসিলের জন্য, তাদের শক্তিমত্তা দেখানোর জন্য, তাদের জুলুম নির্যাতনের জন্য আমাদের লোকগুলোকে তারা ব্যবহার করেছে। যখন কোনো ঘটনা ঘটেছে, সেই মামলার আসামি হয়েছে আমার দলের লোকজন। এবং আজকে আমরা কেন্দ্রের যে নির্দেশনা আমাদের প্রতি, যারা আপনারা সামাজিক দল করেন, বিএনপি করতে হলে তাদেরকে সামাজিক দল ছেড়ে দিতে হবে। আর যদি আপনারা ছেড়ে না দেন, তাহলে আমরা মনে করবো যে আপনারা আসলে বিএনপি করেন না। সামাজিক দল ছেড়ে আপনারা এই কাতারে চলে আসেন, দলের কাতারে। আমাদের পরিচয় হবে এক, সেটা হচ্ছে আমরা বিএনপি করি, আমরা বিএনপির লোক। এরপরে আমরা বিএনপির লোক এবং এই বিএনপি হিসাবে আমাদের পরিচয় হবে। আমরা অতীতে যে ভুল করেছি, আমাদের সে ভুলের আমরা সংশোধন করে নেব এবং আমরা বিএনপি ছাড়া অন্য কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট হব না, কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়াবো না, কোনো অবৈধ কাজের সঙ্গে আমরা জড়াবো না, এই প্রতিজ্ঞা আমাদের। যদি কেউ জড়ান, আমরা বাধ্য হব সেই বিষয়টা কেন্দ্রকে অবহিত করতে, এবং আপনারা দয়া করে এগুলো করবেন না, আমাদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করবেন না। আর এরপরে যুব সমাজ
আমাদের ছাত্রদের প্রতি আমার অনুরোধ, আপনারা এমন কোনো কাজ করবেন না যে দল বিতর্কিত হয়, দলের মানুষের মুখ ছোট হয়। আমরা যারা সৎভাবে রাজনীতি করি, আমরা যারা ভালোভাবে রাজনীতি করি, আমাদের মুখ ছোট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। সেটাও যদি করেন তাহলে পরেও আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ছাড়া আমাদের কোনো পথ থাকবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সুস্থ রাজনীতির পথে ফিরে আসেন। আমরা আওয়ামী লীগ নই, আমরা বিএনপি। আমাদের নেত্রী আমাদেরকে ফেলে দেশ ছেড়ে যেমন পালিয়ে যাননি, আমরাও পালিয়ে যাব না এই এলাকা থেকে। আমরা এই 17 বছর এই এলাকায় থেকেছি, এলাকায় আমরা ছিলাম। আমাদের যত নির্যাতন হোক আমরা এলাকা থেকে কোথাও যাইনি। সবার সুস্থ জীবন কামনা করে এবং আপনাদের প্রতি আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।